গোপাল নামে এক হীরের ব্যাপারী বাস করত মুকুন্দপুর গ্রামে। সে স্বভাবে ছিল ভারী কিপটে। ধনী হলেও সে একাই থাকত। তার সংসারে কোনো কাজের লোকও ছিল না। যাক, বাসন মাজা হলো। এবার ঘরে গিয়ে দুটো মুড়ি গুড় খেয়ে নি যাই। ও মা, দেখো কাণ্ড, লাভের গুড় পিঁড়ে খাচ্ছে। বলি, এই তোদের সাহস তো কম নয়। আমার ভাগের গুড় খেয়ে পার পাবি ভেবেছিস? সব কাটাকে টিপে টিপে গুড় বের করে তবে আমি ছাড়বো। হ্যাঁ, গোপাল, বলি ও গোপাল। কে কে আবার হাঁক পাড়ে? পিসিমার গলা মনে হচ্ছে। নিশ্চয় নিশ্চয় পোটলা বাগিয়ে থাকতে এছে। থাকাচ্ছি খুন। কি রে গোপাল, বলি বাড়ি আছিস নাকি? আরে পিসিমা যে, এসো এসো, ঘরে এসো। তা পিসিমা খেয়ে দে এসো তো, না ঘরে গিয়ে খাবে? না রে, খেয়েও আসেনি আর গিয়েও খাবনি। কটা দিন তোর ঘরে থাকতে এসেছি, খুব খিদে পেয়েছে। ও বাবা, কিছু দে না রে খেতে। ঘরে তো কিছু নেই গো পিসিমা। গুড় সেলো পিমড়েতে খেয়ে গেছে, শুধু মুড়ি আছে, চলবে? তাই দে। কিন্তু শুধু মুড়ি খাবে কি করে বলো তো? তোমার তো দাঁতই নেই। কেন, জল ঢেলে নরম করে খাবো। ও, খাবে বলছো না? ঠিক আছে, দিচ্ছি। আরে আরে, এসে খেয়ে দে একেবারে ঘুমিয়ে পড়লো। কথায় বলে না, খেতে দিলি শুতে চায়। সে তুমি যাই চাও পিসিমা, আমি তোমায় থাকতে দিচ্ছি নে। পিসিমা, পিসিমা, বলি ও পিসিমা, এবার উঠি পড়ো। দিন থাকতে থাকতে রওনা দিতে হবে না? কে কে? আমি গোপাল গো। একটু ঘুমোতে দে বাবা, বড্ড ঘুম পেয়েছে, শরীরটা আর দিচ্ছে না। এরপর শরীর আরো সেরে দেবে গো। বলি, পথ চলবে কি করে তখন বলো তো? আজ আর যাবনি বাবা। সে কি কথা, যাবনি বললে হবে কেমন করে গো? এখানে তোমার কে দেখাশোনা করবে বলো? আমার কি কাজ কাম নেই নাকি? ও সত্যি, তোর পরাণে এতটুকু দয়া মায়া নেই রে? বুড়ি মানুষটারে এভাবে তাইরে দিছিস? আহা, ও অমন কেন ভাবছো বলো তো তুমি? তাইরে দিচ্ছি না গো, তাইরে দিচ্ছি না। তুই যা কিপটে। কি বললে? কি বললে? আমি কিপটে? তা নয় তো কি, তুই আর কিপটে। কি? আমার বাড়িতে এসে আমাকে কিপটে বলা? বেরো বেরো বলছি এক্ষুনি বাড়ি থেকে। যাচ্ছি রে, যাচ্ছি। তোর এখানে থাকার আমার আর প্রবৃত্তি নেই রে। তবে যাবার আগে এও বলে যাচ্ছি, তুই এ সাজা পাবি, দেখে নিস জীবনে তুই সুখী হবি না। হ্যাঁ, যাও যাও যাও। ওরে টাকা পয়সায় সুখ পাওয়া যায় না রে, সুখ আছে সম্পর্কে, বুঝলি? অত ভাগা।
যাই যাই এবার হীরক রাজের দিকে একবার যাই। শুনেছি সে দেশে খুবই কম দামে হিরে পাওয়া যায়। সেখান থেকে হিরে কিনে আমাদের রাজার কাছে চড়া দামে বেচা যাবে। আরা বিষ্টে, কদিন ধরে দেখছি তুই কাজকর্মে বেরোচ্ছিস নি। শরীর খারাপ নাকি কাজে মতি নেই? না গো মা, আসলে এই শ্রাবণ মাসে গাছগুলান বড্ড পেছল থাকে গো। বেশি নখের গাছের নারকল পেরিয়ে দিতে গিয়ে নিজেই না পড়ে যায়। তবু এভাবে বসে বসে আর কতদিন চলবে বাবা? ঘরে তো দানা পানি নেই। বিষ্টে, কষ্টে শিষ্টে কিছু আয় উপায়ের চেষ্টা কর। দেখ না বাবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন যাচ্ছি। দেখিস, সাবধানে সাবধানে গাছে উঠিস। গাছের নারকল পাড়াবে গো, নারকল। গাছের নারকল পাড়াবে গো, নারকল। গাছ ছাড়াবে গো, গাছ। নারকল পাড়াবে গো, নারকল। সত্যি জবাব নেই কই হীরক দেশে। হীরক দেশি বটে, দেখে অবাক মনে যায়। কত হিরে, চোখ ধাইতে যায়। ইস ইস, বড্ড ভুল হয়ে গেল। সাথে করে আরো কিছু টাকা নিলে আরো কিনে আনা যেত। জলের দামে হিরে বেড়ে সওদা হলো। জলের দামে হিরে যেন মুড়ি সিড়ে, জলের দামে হিরে যেন মুড়ি সিড়ে। থলে ভর্তি করে যাচ্ছি বাড়ি ফিরে, থলে ভর্তি করে যাচ্ছি বাড়ি ফিরে। দিন তাম তাম দিতাম তাম, বেচলে পাবো অনেক দাম। দিন তাম তাম দিতাম তাম, বেচলে পাবো অনেক দাম। দিন তাম তাম দিতাম তাম, বেচলে পাবো অনেক দাম। নারকল পাড়াবে গো, নারকল। নারকল পাড়াবে গো, নারকল। না, এ পথে তো ঘর বাড়ি দেখছি নে, আর হাঁক পেরে আর কাজ নেই। আর একটু এগিয়ে গিয়ে দেখি নারকল পাড়া। আরে, পথের উপর একটা থলি পড়ে কি আছে দেখি তো। টাকা পয়সা মনে হচ্ছে। ওরে বাবা, এ আবার কি? এ তো অনেকগুলো চকচকে পাথর। এটা হিরে নয় তো? যাই যাই ঘরে গিয়ে মাকে দেখাই। এই রে, হিরের থলিটা তো কোমরেই গোঁজা ছিল। হ্যাঁ, গেল কোথায়? সর্বনাশ করিছে রে। নাচের চোটে রাস্তায় পড়েনি তো? হায় 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 হায়, ওরে গোপাল, একই আহম্মকের কাজ করলি রে। নাচ, আরেকটু যাই যাই করে নাচ। পোকা পাটা কোথাকার। নিজেকে গাল পেরে আর কাজ নেই। বরং যে পথে এসি সে পথে একটু খুঁজে দেখি, কপালে থাকলে ফিরিও পেতে পারি। না না, পেরুম না। কেউ কেউ নিশ্চয় নিয়ে এনেছে। না না, আর কথা বাড়িয়ে লাভ নেই। যাই যাই, রাজার কাছে নালিশ জানাই গে যাই। চল রে গোপাল, আর দেরি করিস নি বাপ, চল। এ তো হিরেই মনে হচ্ছে রে বিষ্টে। এই এতগুলো হিরে রাস্তায় কে ফেলে গেল বলো তো মা? সে খোঁজে আর কাজ কি? তুই পেয়েছিস, এ হিরে এখন তো। না না না, তা বললে কি হয়? অন্যের জিনিস আমি নিতে যাব কেনে? সৎ পথে না খেয়ে মরি তাও ভালো। এভাবে বড়লোক হতে চাইনি আমি। কি যে বলিস না, একটা নয় দুটো নয় 50টা হিরে ফেরত দিবি? তা কাকে ফেরত দিবি শুনি? যার হিরে তাকে পাবি কোথায়? তাকে পাবার কি দরকার আছে? আমি ফেরত দেব রাজা মশাইয়ের কাছে। তারপর তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। তা হাতে পাওয়া নোক কি এভাবে ফিরে দিবি? হ্যাঁ গো মা, তাই দেব।
ভালো কাজের ফল ভালোই হয়। দেখবে ভগবান আমাদের আর নিরাশ করবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বুঝলাম। তা কতগুলো হিরে ছিল? আগে আগে মহারাজ 50টার মতো ছিল। হ্যাঁ? হ্যাঁ 50টা? হ্যাঁ। এ তো অনেক রাজার কাছেও থাকে না। তা তোমার কাছে এলো কোত্থেকে? চুরি করনি তো? আগে না মহারাজ, কিনেছি, ইরাক দেশ থেকে কিনে এনেছি। তা কত দামে কিনলে? আগে আগে মহারাজ, আমি ব্যাপারী, কেনার দাম আমাদের বলতে নেই গো। আচ্ছা, হ্যাঁ তা হারালে কি করে? মহারাজ, মনে হয় নাচতে গিয়ে পড়ে গেছে। নাচতে গিয়ে? হ্যাঁ। নাচছিলে কেন? আগে আগে মহারাজ আনন্দে। আহা, এখন কাঁদছো কেন? দুঃখে মহারাজ, দুঃখে। কিসের দুঃখ তোমার? হিরে হারানোর আবার কি? হারালে কি করে? সে তো আগে বলেছি মহারাজ। ও বলেছো ঠিক আছে, তা এখানে কি চাও? হিরে ফেরত যাই, আমার হিরে ফেরত ফেরত চাও? তোমার হিরে কি আমি নিয়েছি নাকি? না, আপনি নেননি, সে কথাকে আমি বলেছি। আপনি যদি একটু খোঁজ করে দেবার ব্যবস্থা করে দেন। মন্ত্রী, আগে বলুন মহারাজ। খুঁজে দেবার ব্যবস্থা করো। রাজ্যের ঢেড়া পিটিয়ে দাও। যে ওর হারানো হিরে খুঁজে দিতে পারবে তাকে 10টা হিরে উপহার দেওয়া হবে। আগে আগে মহারাজ, একটা কথা জিজ্ঞেস করবো, এই উপহারটা কি আপনি দেবেন? আজ্ঞে না, হ্যাঁ? ওটা তোমাকেই দিতে হবে। কে রাজি তো? ভেবে দেখো। না, ঠিক আছে, একটু কম হলে হয় না? না, হয় না? না, এখনো ভেবে দেখো। আমি 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 রাজি মহারাজ। মন্ত্রী, তাহলে যাও, রাজ্যে ঘোষণা করে দাও। মন্ত্রী, না, না মহারাজ। তুমি আবার কে হে? একটা জরুরি কথা কইছি, তার মাঝে এসে পেন নাম মহারাজ, আহাম্মক কোথাকার। অপরাধ নেবেন না মহারাজ, ঢেরা পেটানোর আর দরকার নেই। কত বড় সাহস! আমি বলছি দরকার আছে, আর এ বলে কিনা দরকার নেই। তা নেই কেন শুনি? আগে ওই হীরের থলিটা কুড়িয়ে পেয়ে আমি ফেরত দিতে এসেছি মহারাজ। হ্যাঁ, বলো কি? তুমি পেয়েছো? সাধু সাধু, এই না হলে আমার প্রজা। দাও দাও, ওকে ফিরিয়ে দাও। নাও হে বণিক, ফিরে পেয়ে আবার নাচ শুরু করো না যেন, তাহলে আবার হারিয়ে ফেলবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তাহলে তাহলে আমি আসি মহারাজ। আচ্ছা আচ্ছা, এসো এসো। আগে মহারাজ, আমার ওই উপহারটা। তাই তো। এই এই, উপহার না দিয়ে যাচ্ছ কোথায়? তোমার সাথে কি কথা ছিল? কোনো কথা তো? এই এই, মৃত্যু, কথা মতো ওকে 10টা হিরে দাও। ও, ঠিক আছে, আপনি যখন বলছেন মহারাজ, কিন্তু ওর উপহার তো ও নিয়েছে মহারাজ। এতে 50টা হিরে ছিল। হ্যাঁ, তা এখন কটা আছে? 40টা। হ্যাঁ 40টা মহারাজ, 10টা হিরে ও আগেই সইরে গেছে। না 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 মহারাজ, মিছে কথা, মিছে কথা। দাদা মিছে কথা, শয়তান। তাহলে 10টা হিরে কি আকাশে উড়ে গেল? আরে থামো থামো থামো। মন্ত্রী, আগে মহারাজ। ওর হাত থেকে থলিটা নিয়ে গুনে দেখো কে সত্যি বলছে আর কেই বা মিথ্যে বলছে। যে মিথ্যে বলছে তাকে আমি শুলে চড়াবো। আগে মহারাজ। এই দাও থলিটা, দাও, আমি গুনে দেখি। না 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 মহারাজ, আসলে আসলে আমারই গুনতে ভুল গেছিল। এতে মনে হয় 50টা হিরেই আছে। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। শুলে চড়ানোর কথা শুনে সত্যি কথাটা বেরিয়ে গেল। হ্যাঁ মন্ত্রী, ওর কাছ থেকে হীরের থলিটা কেড়ে এই সৎ সত্যবাদী ব্যক্তিকে দিয়ে দাও, আর ওই মিথ্যেবাদী ঠগকে আজই শুলে চড়াও। না
ক্ষমা করুন মহারাজ, বড়টা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি। চলে আর এসো। কখনো জীবনে চলো, এমন ভুল নিয়ে হবে যাও, না। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। না, 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 চলো, মহারাজ, চলো, আর নিয়ে যাও। কোনোদিন হবে না। চলো, চলো। কিপ্টে গোপাল মিথ্যে বলার চরম সাজা পেল, আর সত্যবাদী বিষ্টুচরণ হিরেগুলো উপহার পেয়ে তার মাকে নিয়ে পরম সুখে দিন কাটাতে থাকলো।